আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি মজাদার এবং সবার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ফুচকা। মামার দোকানে ফুচকা চেয়ে কোনো অংশে কম হয়নি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা কীভাবে তৈরি করা যায় লেটস সি। ফুচকা তৈরির জন্য আমি এখানে প্রথমে ডাবলিটাকে সিদ্ধ করে নিব। আর আমি এখানে 1 কাপ ডাবলি নিয়েছি। দেখুন, এটা ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। এখন ফুলে এটা প্রায় 2 কাপ হয়ে গেছে। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা এখানে দিয়ে অ্যাড করে তারপর পানি দিয়ে দিব 4 কাপের মতো। এটাকে এখন সিদ্ধ করে নেব। তেঁতুলের টকটা তৈরির জন্য আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পাকা তেঁতুল নিয়েছি। এখন এখানে 1 কাপ কুসুম গরম পানি অ্যাড করে নেব, যাতে তেঁতুলটা তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে এটা ভিজিয়েও রাখতে পারেন 10 মিনিটের মতো, তবে আমি এখনই করে নিচ্ছি। দেখুন, ঘন একটা কাঠ তৈরি হয়েছে। এখন এটা থেকে বিচিটা আলাদা করে নেব। তেঁতুলের কাঠটার সাথে এখন আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1 চা চামচের মতো কাঁচামরিচ, ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচের একটু বেশি, আর দেব চাট মশলা বা চটপটির মশলা 1 চা চামচের মতো। দিব লেবুর রস, আর একটু সুন্দর সুগন্ধির জন্য এখানে আমি একটু লেবুর খোসাটা গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, আর দেব 1 চা চামচের মতো সাদা লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, তেঁতুলের কাঠটা একটু ঘন হয়েছে, চাইলে আপনারা পাতলা করে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। ভিউয়ার্স, আজকে আমি ফুচকাটা রেডিমেড ফুচকা নিয়েছি। আজকে আর বানানোর ঝামেলায় যাব না। আর এগুলো বিভিন্ন সুপার শপে পাওয়া যায় এবং বাজারের বড় বড় দোকানেও পাওয়া যায়। আজকে আমি এই ফুচকা দিয়েই আজকে রেসিপিটা শেষ করব, তাই এটা ভেজে নিব। এখন ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে তেল বেশি করে দিয়ে গরম করে নিয়েছি। এখন 4-5টা একসাথে ছেড়ে দেব। ফুচকাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। ফুচকাগুলো এখন উঠিয়ে নেব। এভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব। ফুচকার পুরটা তৈরি করার জন্য আমি এখানে সিদ্ধ করে রাখা সেই ডালটা বা ডাবলিটাও বলতে পারেন দিয়ে দিলাম। আর একটা বড় আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দেব 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ একটু বেশি চিলি ফ্লেক্স, দেব চাট মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। লবণটা বুঝিয়ে অ্যাড করবেন, যেহেতু আপনার ইসের মধ্যে লবণ আছে, ডাবলির মধ্যে টকের মধ্যে লবণ আছে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আর দিব একটু তেঁতুলের টক
4 চা চামচ দিয়ে দিলাম। এখন এটাকে মিশিয়ে নেব। ভিউয়ার্স, যারা আমার এই রেসিপিটা দেখছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পুরটা আমার রেডি। এখন ফুচকাটা তৈরি করে নেব। ভিউয়ার্স দেখুন, ফুচকাগুলো মাঝখান দিয়ে এভাবে ভেঙে নিতে হবে। বানানো ফুচকার চিকন অংশ কম হয়নি, ভালোই হয়েছে। যারা খুব তাড়াতাড়ি সারতে চান ফুচকা খাওয়ার ব্যাপারটা, তাহলে এরকম কিনে বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, কিনে নেবেন, বা বাজারের বড় বড় দোকানেও এগুলো পাওয়া যায়। ভিউয়ার্স, পুরটা আমার ভরা হয়ে গেছে। এখন উপর দিয়ে আরেকটু গার্নিশ করে নিচ্ছি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন দিয়ে দিব ডিম সিদ্ধ গ্রেট করে। তৈরি হয়ে গেল ফুচকা রেসিপি। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।